সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একটি দায়িত্বশীল পর্যায়ে নিয়ে এসেছেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর জমিনে দায়িত্বপ্রাপ্ত হয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজের আঞ্জাম দিতে হয়। আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা সেই শুরু থেকে এই পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। এবং আমরা কল্যাণ কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা এ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের দার্সের বিষয় হচ্ছে দাওয়াত। আজকের দার্সের বিষয় দাওয়াত। যে ক্ষেত্রে আয়াত নির্ধারণ করা হয়েছে আমাদের সকলেরই পরিচিত একটি আয়াত, সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াত। সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সরল অনুবাদ হচ্ছে, তার থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আর নিজে ভালো আমল করে এবং বলে আমি আত্মসমর্পণকারী। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 33। সম্মানিত উপস্থিতি, দার্সের নিয়ম অনুযায়ী আমরা সংক্ষিপ্ত কিছু পরিচিতি জানব সূরা আয়াতের, এবং পরবর্তীতে আমরা এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জানব সূরার পরিচিতি। সূরা হামিম সাজদা এটি মহাগ্রন্থ আল কোরআনের 41 নম্বর সূরা। মহাগ্রন্থ আল কোরআনের 41 নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরার আয়াত সংখ্যা 54, রুকু সংখ্যা 7। আয়াত সংখ্যা 54, রুকু সংখ্যা 7। সূরা হামিম সাজদার নামকরণ। এই সূরার 9 নম্বর আয়াতে সেজদার বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং প্রথমেই হামিম, যেটাকে হরফুল মুকাত্তা বলা হয়, শব্দ গুচ্ছ বা হরফ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন। এই দুই জায়গাকে একত্রিত করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হামিম সাজদা। এই সূরার আরেকটি নাম রয়েছে, তা হলো সূরা আল ফুসসিলাত। সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ফুসসিলাত। ফুসসিলাত অর্থ হচ্ছে সুস্পষ্ট বর্ণনা। ফুসসিলাত অর্থ হচ্ছে সুস্পষ্ট বর্ণনা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষয়গুলি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে, এবং এই সূরার মধ্যে কাফিরদের শাস্তি কী হবে, কোরআন অবমাননাকারীদের শাস্তি কী হবে, এবং কোরআনের দায়ীদের মর্যাদা কী হবে, এ ব্যাপারে সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। তো এই সূরার 3 নম্বর আয়াতে ফুসসিলাত শব্দটি উল্লেখ রয়েছে, সেখান থেকেই এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল ফুসসিলাত। সূরা হামিম সাজদা বা সূরা ফুসসিলাত নাজিলের প্রেক্ষাপট। মক্কায় যখন ইসলামের দাওয়াত শুরু হয়েছিল, তখন যারা মুশরিক ছিল, কাফির ছিল, তারা একযোগে দাওয়াতের বিরোধিতা শুরু করেছিল এবং দায়ীদের বিরুদ্ধাচরণ শুরু করেছিল, এবং কোরআন যেন মানুষ শুনতে না পারে, কোরআন যেন মানুষ জানতে না পারে, এজন্য তারা হট্টগোল বাধার সৃষ্টি করছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই কথা বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর কাফিররা বলে, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় বা আবৃত্তি করা হয় তখন তোমরা হট্টগোল সৃষ্টি করবা, যেন তারা মনোযোগ সহকারে শুনতে না পারে, আর ফলে তারা হেদায়েত পাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বাধার বিপরীতে মুমিনদের কী করা দরকার, এই ধরনের উৎসাহ দিয়ে আল্লাহ তাআলা সূরা হামিম সেজদা অবতীর্ণ করেন। এই সূরার আলোচ্য বিষয়, সূরার মধ্যে মূলত তাওহীদ এবং রিসালাতের আলোচনা করা হয়েছে, কোরআনে বাধা দানকারীদের পরিণতি কী, দায়ীদের মর্যাদা কী এবং পরকালের বিশ্বাস সম্পর্কে বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছে। সম্মানিত উপস্থিতি, আজকের দার্সের যে বিষয়টি রয়েছে নির্দিষ্ট আয়াত, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াতের একটি শানে নুজুল রয়েছে। শানে নুজুল মানে হলো যে কারণকে কেন্দ্র করে এই আয়াতটি অবতীর্ণ হলো, কী কারণে আয়াতটি অবতীর্ণ হয়েছে সেটা নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল। মক্কায় মুসলিমরা যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলো, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন কুরাইশ যারা, বিশেষ করে যারা মুশরিক ছিল, যারা কাফির ছিল, তারা মুসলিমদের উপরে ব্যাপকভাবে নির্যাতন শুরু করলো। নির্যাতনের দু একটি উদাহরণ রয়েছে এরকম, যেমন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তারা যে নির্যাতন করেছে তার একটি উদাহরণ এই শানে নুজুলের মধ্যে উল্লেখ করণীয়। সেটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিজয়ের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনতেছেন তো, এটা আমাদের খোরাক, আমরা এগুলো জানলে দাওয়াতি কাজ করতে পারবো বেশি বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, ইসলামের বিজয়ের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চেয়েছিলেন, ইসলাম যখন পরিপূর্ণ হয়ে ওঠেনি, ইসলামের যখন বিজয় আসেনি, তার আগে তুমি কেমন নির্যাতনের শিকার হয়েছো। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর না দিয়ে তার পিঠের পোশাক খুলে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে বলেছিলেন যে আমার পিঠ দেখেন এবং আমার সামনের দিকে অর্থাৎ বুকের দিকে দেখেন। তো দেখা গেল যে ওনার পিঠে বড় বড় গর্ত হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গর্তগুলো কিসের? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছিলেন যে আমি যখন কালেমা গ্রহণ করেছিলাম আমি ছিলাম গোলাম, আমি ছিলাম দাস, আমাকে এই তাওহীদ গ্রহণের অপরাধে ওরা বেঁধে রেখেছিল উত্তপ্ত বালুর উপরে, এবং আমি কামারের কাজ করতাম, অর্থাৎ কামারের সাথে ছিলাম। সেখান থেকে লোহার শলাকা এইটা উত্তপ্ত করে গরম করে আমার পিঠে ওরা সেক দিয়ে ধরে রাখত। আর এই যে গর্তগুলো দেখছেন এটি সেই শলাকা দিয়ে যে সেক দেওয়া হয়েছিল, সেই আগুনে উত্তপ্ত হয়ে আমার গোশত খসে পড়েছিল। এটি হচ্ছে আমার সেই গর্তের বা সেই নির্যাতনের চিত্র। সম্মানিত উপস্থিতি, তো এ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা ছিলেন তারা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। তখন যারা দায়ী হবে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য, দাওয়াতকে বৃদ্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত অবতীর্ণ করেন এবং ঘোষণা দেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে ভালো কাজ করে এবং সে বলে আমি একজন আত্মসমর্পণকারী। অতএব তৎকালীন সময় যারা দায়ী ছিল তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন। তো এই আয়াত যেহেতু এখনও বিদ্যমান, সুতরাং আমরা যারা দায়ী রয়েছে আমাদের জন্য এই একই ঘোষণা বিদ্যমান। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা হাজির হয়েছি আমরা সকলেই ইউনিট সভাপতি এবং সেক্রেটারি, অর্থাৎ একটি নির্দিষ্ট, আমার দিকে একটু খেয়াল করেন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে, সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো। একটা নির্দিষ্ট এলাকার দায়িত্বশীল আমরা, সেই নির্দিষ্ট এলাকার দায়ী আমরা। এখানে দাওয়াতের বিষয়ে বলা হয়েছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সেই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে।
তো একজন ইউনিট সভাপতি ওই ইউনিট এলাকার একজন দায়ী, একজন আল্লাহর দিকে আহ্বানকারী। এখন প্রশ্ন হলো, আমরা দাওয়াত দিব কেন? কি কারণে আমাদের দাওয়াত দেওয়া প্রয়োজন? কেন আমরা দাওয়াত দিব? এইটা আমাদের মনের কাছে প্রশ্ন করব, এবং আমরা যদি এর উত্তর খুঁজে পাই তাহলে আমরা দাওয়াত দিতে আরও বেশি আগ্রহী হব। সাধারণত আমরা 3 কারণে দাওয়াত দিব। কয় কারণে দাওয়াত দিব? কয় কারণে? 3 কারণে দাওয়াত দেব। 1 নম্বর হচ্ছে আমার কথাকে আল্লাহর কাছে ভালো করার জন্য। আমার কথাকে আল্লাহর কাছে ভালো করানোর জন্য আমি দাওয়াত দিব। আমি একজন সাধারণ মানুষ, যাকে ঠুনকো মাটি দিয়ে, শুকনো মাটি দিয়ে তৈরি করা হয়েছে, অথবা অপবিত্র রক্ত থেকে তৈরি করা হয়েছে। কেন এগুলো দিয়ে তৈরি করা হলো? আমি যেন অহংকার না করি, আমি যেন অহংকারী না হয়ে যাই। তো আমার মতো এরকম অপ্রয়োজনীয় অপছন্দনীয় জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে আমাকে। আর আমার কথা যার কাছে উত্তম হবে, যিনি শ্রেষ্ঠ, যিনি মহান, যার কথায় 7 আসমান ঝুলে আছে, জমিন স্থির আছে, যার কথায় সমুদ্র বহমান, যার কথায় সমুদ্রের মধ্যে জাহাজগুলিকে পানি ডুবিয়ে ফেলে না, এই মহান সৃষ্টিকর্তা যিনি নিজের সম্পর্কে বলেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সার্বভৌমত্ব, কর্তৃত্ব একমাত্র আমি আল্লাহ। তো এইরকম মহানের কাছে আমার কথা যেন ভালো হয়, আমার কথা যেন গ্রহণযোগ্য হয়। আমি ক্ষুদ্র মানুষ, আমার কথা যেন সেই মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, এই জন্য আমি দাওয়াতি কাজ করব। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওমান আহসান, আহসান এসে তাবদীল এসে উত্তম, অতি উত্তম। ওই ব্যক্তির চেয়ে পৃথিবীর কোনো মানুষের কথা আল্লাহর কাছে এত ভালো না, যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। অর্থাৎ এখানে আমরা যারা বসে আছি, আমরা যদি আল্লাহর দিকে মানুষকে ডাকি, ভাই আসো, আল্লাহর পথে আসো, আল্লাহর কাজ করো, আল্লাহর ইবাদত করো, এভাবে যদি আমরা মানুষের কাছে মানুষকে ডাকি, তাহলে আমার কথা, আমাদের কথা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে। বলেন সুবহানাল্লাহ। আমি কি এটুকু বোঝাতে পেরেছি আপনাদের? 2 নম্বর আমরা দাওয়াত দেবো কেন? নিজেকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। নিজেকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমরা দাওয়াত দেব, দায়ী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা সময়ের শপথ দিয়ে বলেছেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ বুঝাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেন, শপথ করে বলেছেন সময়ের কসম, ইন্নাল ইনসান, পুরা জাতি, মানব জাতি, সকল মানুষ, লাফি খুসর, এই লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, লাফি খুসর অবশ্যই ক্ষতির মধ্যে আছে। গোটা জাতি, মানব জাতি ক্ষতির মধ্যে আছে। একবারে আল্লাহ তাআলা ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। এরপর আবার বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে। হক মানে ইসলাম, হক মানে আল্লাহ, হক মানে রসুল, হক মানে কোরআন। আল্লাহর দিকে, কোরআনের দিকে, রসুলের দিকে যারা উপদেশ দিয়েছে, দাওয়াত দিয়েছে, এরা ক্ষতির মধ্যে নেই। আর এই দাওয়াত দিতে যে যারা বিপদের সম্মুখীন হবে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, তখন ধৈর্য ধারণ করবে, এই মানুষগুলো ক্ষতির মধ্যে নেই। বাকি পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন আমি দাওয়াত দেবো কেন? আমি দাওয়াত দেবো এই কারণে, আমি যেন ক্ষতির মধ্যে পড়ে না যাই। কারণ ওই যে আল্লাহ বলেছেন, যারা উপদেশ দেয় সব হকের, তারা ক্ষতির মধ্যে নেই। তাহলে আমরা কেন ইউনিটে দাওয়াতি কাজ করব? আল্লাহর দিকে কেন দাওয়াতি কাজ করব? মূলত আমি যেন যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের অন্তর্ভুক্ত হয়ে না যায়। আমি কি বোঝাতে পারছি আপনাদের? 2 কারণ। 3 নম্বর হচ্ছে আল্লাহর নিকট মহা পুরস্কার পাওয়ার জন্য আমরা দাওয়াতি কাজ করব। আমাদের পয়েন্ট ছিল আমরা কেন দাওয়াতি কাজ করব, 3টা পয়েন্টের কথা বলছি। 3 নম্বর হচ্ছে আল্লাহর নিকট মহা পুরস্কার পাবো। এই মহা পুরস্কারের জন্য আমরা দাওয়াতি কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমারা বিসাদাকা আও মারুফিন আও ইসলাহি বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। সূরা নিসা আয়াত নম্বর 114।
এই আয়াতে আল্লাহ বলছেন মান আমারা বিসাদাকা, যে ব্যক্তি সৎকার উপদেশ, সত্যের উপদেশ দেয়, যে ব্যক্তি সত্যের উপদেশ দেয়, মারুফিন সৎ কাজের বা ভালোর উপদেশ দেয়, বাইনান নাস মানুষের মধ্যে, ইসলাম মানুষের মধ্যে সংশোধন করে দেয়, অমাইয়াফাল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, এবং এই কাজগুলি তারা করে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। ইবতিগা মারদাতিল্লাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কি করে? তারা মানুষকে সত্যের উপদেশ দেয়, ভালোর উপদেশ দেয়, মানুষের মধ্যে বিবিধমান সমস্যা ঝামেলাকে সমাধান করে দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য। এই কাজগুলি যারা করে জি আলহামদুলিল্লাহ। আমরা আবার দার্সে ফিরে আসি। তো আমরা বলছিলাম যে ব্যক্তি আমারও বিসাদাকা, সত্যের উপদেশ দিবে, মারুফ ভালোর উপদেশ দিবে, মানুষের মধ্যে সমস্যাগুলোকে সমাধান করে দেবে, ইবতিগা মারদাতিল্লাহ, এখানে উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেছেন ফাসাউফা নু'তি আজরান আযীমা, খুব দ্রুতই, খুব তাড়াতাড়ি তাদেরকে মহা প্রতিদান দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 3 কারণে দায়ী হব, 3 কারণে দাওয়াতের কাজ করব। 1 নম্বর, আমার কথা আল্লাহর কাছে ভালো করব। 2 নম্বর, আমি যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তাদের মধ্য থেকে নিজেকে সরায় এনে যারা ক্ষতিগ্রস্ত নেই তাদের দলে প্রবেশ করাবো। 3 নম্বর, আল্লাহর কাছে মহা প্রতিদান পাবো। কি আমরা এই 3 কারণে দায়ী কাজ করতে পারবো বেশি বেশি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আমরা যে পয়েন্ট আলোচনা করব, দাওয়াতের প্রতিদান আমরা কার কাছ থেকে পাব? দাওয়াতের প্রতিদান আমরা কার কাছ থেকে পাব? আমরা যদি কোরআন পড়ি, বিশেষ করে সূরা হুদ 11 নম্বর সূরা, দেখবেন এখানে অসংখ্য নবীদের দাওয়াতের বিষয় বর্ণনা করা আছে। ওনারা কি বলে দাওয়াত দিয়েছেন, কিভাবে দাওয়াত দিয়েছেন, এই কথাগুলো। তো আমরা যদি দেখি, নবীরা প্রত্যেকেই দাওয়াতের শেষে বলেছেন, হুদ আলাইহিস সালাম বলেছেন ইয়া কওম লা আসআলুকুম আলাইহি মাল ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছেন ইয়া কওম লা আসআলুকুম আলাইহি মাল ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। সালিহ আলাইহিস সালাম বলেছেন ইয়া কওম লা আসআলুকুম আলাইহি মাল ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। অর্থাৎ যত সংখ্যক নবী এসেছেন সকলেই একই দাওয়াত দিয়েছেন, যার অর্থ হলো তারা বলেছেন ইয়া কওম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতির লোকেরা, তোমরা শুনে রাখো, লা আসআলুকুম আলাইহি মাল, আমি তোমাদের কাছে কোনো মাল চাই না, আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না। ইন আজরি ইল্লা আল্লাহ, আমার প্রতিদান, আমার আজর, আমার চাওয়া শুধুমাত্র আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবীদের দাওয়াত শেষে যখন বাধাপ্রাপ্ত হয়েছেন বা সমস্যায় পড়েছেন বা কাউকে উৎসাহ দেওয়ার প্রয়োজন হয়েছে, তখন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া কওম, হে আমার সম্প্রদায়, তোমরা শুনে রাখো, লা আসআলুকুম আলাইহি মাল, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমাদের প্রতিদান রয়েছে একমাত্র, ইল্লা মানে শুধুমাত্র, একমাত্র আল্লাহ, আল্লাহর নিকট। সূরা হুদ আয়াত নম্বর 29। তাহলে আমরা যারা দায়ী হব, আমরা যদি মানুষের কাছে কোনো কিছু চাই, আমরা যদি সংগঠনের কাছে কোনো কিছু চাই, যে সংগঠন আমাদেরকে এটা দিবে, এটা দিল না কেন, যাওয়ার সংগঠন করব না। এইটা পেলাম না কেন, যাওয়ার সংগঠনের সাথে থাকবো না, এই চিন্তা করা যাবে না ভাই। কারণ আমার দাওয়াতি কাজ হবে তার জন্য, সবাই বলেন তার জন্য। সংগঠন আমাকে কিছুই দেবে না, আমি করছি তার জন্য, প্রতিদান দিবেন কে? এই বিশ্বাস আমাকে রাখতে হবে। ইয়া কওম লা আসআলু আলাইকুম মাল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে কিছু চাই না, ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আমার প্রতিদান একমাত্র কার কাছে? এই বিশ্বাস নিয়ে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। তাহলে আমাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া না পাওয়ার আকাঙ্ক্ষা, দুর্বলতা এগুলো প্রবেশ করবে না ইনশাআল্লাহ। আর আল্লাহ যার প্রতিদান দিতে চেয়েছেন, পৃথিবীর কোনো মানুষ তার চাওয়া পূর্ণ করতে পারবে? পারবে না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা যে পয়েন্ট আলোচনা করব সেটি হচ্ছে দায়ীর দায়িত্ব সম্পর্কে সচেতনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রায়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে রাসূল বলেছেন কুল্লুকুম, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। বুখারী শরীফ ওসিয়াত অধ্যায়ের হাদিস।
তাহলে আমি আপনি সবাইকেই প্রশ্ন করা ভাষণের মাঠে যে তোমার দায়িত্ব যা ছিল তুমি কতটুকু পালন করছো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন ছিলেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উনি দাওয়াতি কাজ শেষে যে সাহাবীদের সামনে নিয়ে প্রশ্ন করেছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের নিকট পৌঁছাতে পেরেছি? আমার উপরে যে দায়িত্ব ছিল আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে প্রচার করতে পেরেছি? তখন সকল সাহাবীরা সমস্যার উত্তর দিয়েছিলেন, না, হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পালন করতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে থুতু ফেলতে হয়, কোন দিকে থুতু ফেলতে হয় এটা আমাদেরকে শিখিয়েছেন, এবং কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এটাও আমাদেরকে শিখিয়েছেন। যখন দাওয়াতি কাজ শেষ হয়ে গেছে, বিদায় হজের দিনে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এমন সময় নবী হয়ে এসেছি যে একটা বিল্ডিং সমস্ত কাজ করা হয়ে গেছে, শুধু একটা ইট বাকি ছিল, আমি মুহাম্মদ হচ্ছে বিল্ডিংয়ের সেই ইটটা। তার মানে উনি পরিপূর্ণ দায়িত্ব পালন করে চলে গেছেন, ঘোষিত হয়ে গেছেন যে উনি ওনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এখন আমার প্রশ্ন হলো, আমি আমার ইউনিট এলাকায় উঁচু জায়গায় দাঁড়ায় যদি বলি যে আমি কি আপনাদের নিকট দাওয়াত পৌঁছাতে পেরেছি, তারা কি আমার উত্তর দিবে, হ্যাঁ আপনি সব দাওয়াত পৌঁছাতে পেরেছেন? এরকম পরিবেশকে আমরা করতে পেরেছি ভাই? ব্যক্তিগতভাবে আমিই তো পারিনি। এরকম পরিবেশকে আমরা করতে পেরেছি? পারিনি। তাহলে আমাদেরকে যে প্রশ্ন করা হবে, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমার প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তোমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাহলে আমরা কীভাবে জবাব দেবো বলেন? তাহলে আজকের থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমার কথাকে আল্লাহর কাছে ভালো করব, আমি ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হব না, আমি প্রতিদান নিব আল্লাহর কাছ থেকে, আমি কওমের কাছে, সম্প্রদায়ের কাছে, কোনো সংগঠনের কাছে আমি কোনো প্রতিদান চাবো না, শুধু আমার দায়িত্ব পালনের জন্য এবং মানুষের কাছে যেন আমি দায়ী হিসাবে আমার হাসরের মাঠে যেন প্রশ্নের সম্মুখীন না হই, এই জন্য আমাকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হয়। মানুষ যেন আল্লাহর পথে আসে, মানুষ যেন আল্লাহর দিকে আসে। এখন আপনি ইসলামের পক্ষেই ডাকবেন, আপনি আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্যই ডাকবেন। আমি বুঝাতে পারছি আপনাদের কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে যে দাস শুনলাম আমরা যেন পরিপূর্ণ আকারে দায়ী হতে পারি, বিশেষ করে আমি যেন আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, এবং আমার সামনে যারা উপস্থিত আছেন আমার সবাই যেন আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।